আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্মার্টফোনে আমরা হামেশাই বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি, যা আমাদের ফোনের অনেকটা স্পেস ইউজ করে থাকে, যেগুলো সেটিংস সম্পর্কিত বিভিন্ন কার্যকলাপের জন্য হয়ে থাকে। তো আমাদের ফোনে বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে, যা আমরা না বুঝে সেগুলো আমরা করে থাকি, বা সেগুলো আমরা ইউজ করি না, সেগুলোর বদল আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি বা অ্যাপস ইউজ করে থাকি। তো আজকের ভিডিওটি হচ্ছে ওই সকল সেটিংস নিয়ে, যা আমার 5টি সেটিংস নিয়ে আজকে এসেছি। তো এই 5টি সেটিংস জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি থেকে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, চলুন এবার ভিডিওটিতে ফেরা যাক। তো ভিডিওটিতে যাওয়ার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস সফটওয়্যারে যাবেন, সেটিং অ্যাপসে যাওয়ার পর সেখান থেকে সহজে বের করার জন্য আপনি সার্চ অপশনটিতে ক্লিক করবেন। তো সার্চ অপশনটিতে কল সেটিংস লিখবেন। কল সেটিংস লেখার পর এই যে দেখছেন, এখানে অনেকগুলো সেটিংস এসেছে। তো সেক্ষেত্রে আমি আমার যে সেটিংসগুলো আমি দেখাতে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য এই যে দেখেন সাপ্লিমেন্টারি সার্ভিসেস লেখা আছে। তো অনেকের ফোনে সামনে থাকবে না বিভিন্ন ধরনের মডেল, যেমন ওপো, ভিভো, শাওমি, স্যামসাং। আমারটা স্যামসাং, তো আমারটা এরকম আসছে। তো এক এক ফোন এক এক রকম আসতে পারে। তো এখন এই যে সাপ্লিমেন্টারি সার্ভিসেস দেখছেন, সেটাতে আমি ক্লিক করব। আমার ফোনে যেই সেটিংসগুলো অন করা আছে বা ওকে করা আছে সেগুলো এখন শো করবে। তো সেগুলো লোড হতে একটু সময় লাগবে। এই যে দেখছেন একটা একটা করে লোড হলো, এই যে এখন সবগুলোই লোড হয়ে গেছে। তো এখানে সর্বপ্রথম হচ্ছে কল ফরওয়ার্ডিং। তো শো ইওর কলার আইডি। তো শো ইওর কলার আইডিতে ক্লিক করার পর এই যে দেখছেন নেটওয়ার্ক ডিফল্ট, নেভার অলওয়েজ। তো এটা যেরকম আছে নেটওয়ার্ক ডিফল্ট, সেটা বেটার, সেটা থাকে ভালো। তো এখানে হচ্ছে কল ফরওয়ার্ডিং। মনে করুন আপনার ফোনটি, আপনার একটি সিম আপনি ইউজ করতেন, তো ওই সিমটি সবার কাছে ওই সিমের নাম্বার ছিল। এখন কি হয়েছে, এখন এই সিমটি আপনি আপনার ধরেন নষ্ট হয়ে গেছে, বা এই সিমটি আপনি ইউজ করছেন না, বন্ধ রেখেছেন। তো বন্ধ রাখছেন, এখন আপনার নাম্বারটি তারা কীভাবে হবে বা আপনি কীভাবে কী করবেন, এটা হচ্ছে আপনার চিন্তা হয়তো বা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে কল ফরওয়ার্ডিংয়ে আপনি এখানে আপনার ফরওয়ার্ড ওয়েন বিজি, অলওয়েজ ফরওয়ার্ড, নো নাম্বার সেট, এই যে দেখছেন অলওয়েজ ফরওয়ার্ড। এখানে চাইলে আপনি আপনার যে কোনো একটি নাম্বার সেট করে দেবেন, যে সিমটি আপনি এখন ইউজ করবেন সেই নাম্বারটি যদি আপনি এখানে সেট করে দেন, তো তখন কি হবে, আপনার যে ফোনে যে নাম্বারটা আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের কাছে আছে, সেই নাম্বারে যখন তারা কল দিবে, তো তখন না কলটি ফরওয়ার্ড হয়ে যে সিমে আপনি কথা বলতে চাচ্ছেন সেই সিমে আপনার কল চলে আসবে, মানে কলটি ফরওয়ার্ড হয়ে যাবে। তো এই সেটিংসটির উপকারিতা হচ্ছে এই। এখন দ্বিতীয় সেটিংসটা হচ্ছে কল বেরিং। তো এটা আপনার এই যে দেখছেন অল ইনকামিং কলস, অল ইন্টারন্যাশনাল কলস এক্সেপ্ট হোম, মানে এরকম কিছু সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এখানে সবগুলো সেটিংস অফ করা রয়েছে। তো এই সেটিংসগুলো সাধারণত ফোনে অফ করে থাকে। এগুলো ফোনের জন্য সাধারণত যেগুলো যারা অফিসিয়ালি কাজ করেন সেক্ষেত্রে এই সেটিংসগুলো কাজে লাগে। সেই জন্য আমার যেহেতু অফিসিয়ালি সেরকম কোনো কাজ নেই, তাই আমার এই কল সেটিংসগুলো আমি বন্ধ করে রেখেছি। তো তৃতীয় সেটিং হচ্ছে দেখছেন কল ওয়েটিং, এটা আমার অন করা রয়েছে। তো অনেক সময় দেখা যায় কি কল ওয়েটিং, এই সেটিংসটার উপকারিতা হচ্ছে যে আপনি ধরুন কারোর সাথে কথা বলছেন, এখন আপনার কথা বলার সময় কি হবে, যে যদি অন্য কেউ বা জরুরি কোনো ব্যক্তি, জরুরি কোনো কল আসে আপনার ফোনে, তখন কি হবে, সেটা আপনার এখানে শো করবে যে একজন ব্যক্তি আপনাকে কল করছে। তো সেক্ষেত্রে আপনার ওই কলটি যদি জরুরি হয়ে থাকে, তাহলে মনে করেন যে আপনি রানিং কলটি কেটে ওইটা আপনি রিসিভ করতে পারবেন। বা এটি যদি অফ থাকে, তাহলে মনে করেন আপনি মনের সুখে একজনের সাথে কথা বলছেন, তখন কোনো একটা বিপদ আপদ হলো, কেউ কল দিলে আপনাকে ওয়েটিংয়ে পাবে, কিন্তু আপনি কল পাবেন না। তো কল কেটে যাওয়ার পরে হয়তো বা আপনি সেটি পেতে পারেন। এখন
এই যে দেখছেন আরেকটি সেটিংসটি আছে, কুইক ডিসক্লেন মেসেজেস। এখানে আপনি যে কেউ আপনাকে কল করছে, সেখানে আপনি যদি কাউকে মানে একটা মেসেজ পাঠাতে চান কল রিসিভ না করে, তখন কি হবে, আপনি এখানে এই যে প্লিজ টেক্সট মি, ক্যান ইউ কল ব্যাক লেটার, আই উইল কল ইউ ব্যাক। তো এই যে কোনো একটি আপনি সেটিং করে দিতে পারেন। তো আপনি কল যখন কেটে দিবেন তখন তার কাছে এই মেসেজটি অটোমেটিকলি চলে যাবে। এখন আরেকটি সেটিংস হচ্ছে আদার্স কল সেটিং। এখানে এই যে দেখছেন হাইড কন্ট্যাক্টস উইথাউট নাম্বারস। তো এই সেটিংসটির কাজ হচ্ছে আপনার ফোনটি যখন আপনার ফোনে কোনো কল আসবে তখন মানে নাম্বারটা শো করবে না, অনলি কন্ট্যাক্টটা আপনার মনে করেন যে শো করবে। এই সেটিংসটি হচ্ছে এটা। এখন সর্বশেষ সেটিংসটি হচ্ছে আপনার রেকর্ড কলস। তো কল রেকর্ডিংয়ের জন্য আমরা সাধারণত অনেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি। তো আমার এখানে দেখছেন এই যে অটো কল রেকর্ডস এরকম একটি অপশন চালু করা রয়েছে, যেটার জন্য আমার কোনো রকম অ্যাপস ইউজ করতে হবে না। তো এখানে দেখছেন এই যে রেকর্ডেড কলস, স্টোরেজ লোকেশন বা ডিলেট অল রেকর্ডিং এরকম। এই যে দেখেন আমি চাইলে আমার লাস্ট এক মাসের রেকর্ডিংও ডিলিট করে দিতে পারি, এরকম কিছু সেটিংস এখানে রয়েছে। তো অটো কল রেকর্ডসটি এটি আমার সম্পূর্ণ বিনামূল্যে আমি একটি সেটিংস পেয়েছি, যার জন্য আমার কোনো সফটওয়্যার ইউজ করতে হচ্ছে না। তো বন্ধুরা, আশা করি আপনারা সেটিংসগুলো বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্য যে কাউকে দেখার সুযোগ করে দেবেন।